আসন সংখ্যা সীমিত। SHA-27 এর পক্ষ থেকে আপনাদেরকে আজকে একটি ক্লাস দিব। সেই ক্লাসটি অতি গুরুত্বপূর্ণ বা মনোযোগ সহকারে আপনারা শিখবেন এবং কি অন্যকে শেখার জন্য আহ্বান করবেন। আর যাতে সবার হাতে পৌঁছে যায় ক্লাসটি, এজন্য শেয়ার করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রেরণা জাগিয়ে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেল SHA-27 SHA-27। তো ক্লাসটি ইতিপূর্বে আপনারা স্ক্রিনে দেখতে পারছেন, সেটাই আমি তুলে ধরব বা শেখানোর চেষ্টা করব। যদি ক্লাসে কোনো ত্রুটি থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, সেটা সলভ করার চেষ্টা করব। তো শুরু করছি। এই ক্লাসটি আর কখনোই SHA-27 এর থেকে পাবেন না। এটি লাস্ট ক্লাস মডেল অক্সিলারি ভার্বের। শুরুতেই দেখতে পাচ্ছেন SHA-27 SHA-27। এটি হলো আমাদের ইউটিউব চ্যানেলের নাম। আর পড়া শুরু হচ্ছে ক্যান থেকে শুরু, উড দিয়ে শেষ। বাম পাশে অ্যাশ আর ডাইন পাশে ও। এটা দ্বারা বোঝানো গেছে সাবজেক্ট এবং অবজেক্ট, মাঝখানে অক্সিলারি ভার্বগুলো বা মডেল ভার্বগুলো। সেটা ক্যান দিয়ে, ক্যানের বাংলা হচ্ছে পারি, পারেন, পারো, পারি, পারো। এগুলা যদি বাংলা বাক্যের শেষে এই সমস্ত ওয়ার্ড বা শব্দ থাকে, তাহলে সেই ক্ষেত্রে ইংলিশে এই ক্যান বসে। ক্যান অর্থ পারি, পারেন, পারো, পারিস, পার, এই ধরনের কথা। পারি, পারেন, পারো। তো বলতে পারি আপনি আসতে পারেন SHA-27-এ, তাহলে ইউ ক্যান কাম টু SHA-27। আপনি আসতে পারেন SHA-27-এ। এবং কি বলতে পারি তারা আসতে পারে SHA-27-এ। দে ক্যান টু কাম SHA-27। তো কুড দিয়ে আবার একটি বাক্য তৈরি করি। এই যে কুড, কুড হলো ক্যানের পাস্ট। কুড অর্থ ত, তে, তাম, এগুলা যদি বাংলা বাক্যের শেষে থাকে তাহলেই কুড। যেমন পারতাম, পারতেন, পারতি, পারতো, এই ধরনের ক্ষেত্রে। যেমন দে ক্যান কাম টু SHA-27। তারা SHA-27-এ আসতে পারতো। আই কুড কাম টু SHA-27। আমি SHA-27-এ আসতে পারতাম, এই ধরনের ক্ষেত্রে। তারপরে শ্যাল, শ্যাল অর্থ ব। এই শ্যাল অর্থ হচ্ছে যে ব। কোনো বাক্যের শেষে যদি ব, বে, বি, বো, বেন থাকে তাহলে শ্যাল। কিছু ক্ষেত্রে উইল। পার্সেন্টটা বা ডিফারেন্সটা, পার্থক্যটা সেটা একসময় আমরা শিখাবো, শ্যাল এবং উইলের পার্থক্য। এখন শুধু শেখার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা দেখাচ্ছি। যেমন দে শ্যাল গো টু SHA-27। তারা SHA-27-এ যাইতে পারবো বা যাবে। এবং কি ইউ শ্যাল গো টু SHA-27। তুমি SHA-27-এ যাবে। এবং কি শান্তা শ্যাল গো টু SHA-27। শান্তা SHA-27-এ যাবে। এবং কি সাদিয়া শ্যাল গো টু SHA-27। সাদিয়া SHA-27-এ যাবে। এখন আমরা চলে যাচ্ছি শুড দিয়ে যে বাক্যটা। শুড, এই যে শুড, শুড অর্থ হলো উচিত। তো শুড বাংলা বাক্যের শেষে যদি উচিত শব্দটা থাকে তাহলে ইংলিশে শুড ব্যবহৃত হয়। যেমন সাদিয়া শুড কাম টু SHA-27। সাদিয়ার উচিত SHA-27-এ আসা। এবং কি শান্তা শুড কাম টু SHA-27। শান্তার উচিত SHA-27-এ আসা। এবার উইল দিয়ে আমরা কিছু বাক্য বানানোর চেষ্টা করব। এই উইল অর্থ ব, বি, বি বা বেন, পারবো,
পারবি, পারবেন, এরকম। বাংলা বাক্যের শেষে ববে, বি বা বেন থাকলে সেই ক্ষেত্রে ইংলিশে উইল ব্যবহার করব। যেমন শারমিন উইল গো টু শাহ 27, শারমিন শাহ 27-এ যাবে। শান্তা উইল গো টু নিউ মার্কেট, শান্তা নিউ মার্কেট যাবে। সাদিয়া উইল গো টু শাহ 27, সাদিয়া শাহ 27-এ যাবে। এখন আমরা উইলের পাস্ট উড, এই উড দিয়ে একটি বাক্য তৈরি করব, বা উড কোথায় ব্যবহৃত হয় সেটা জানাবো। এই উড কিন্তু কন্ডিশনাল বাক্যে ব্যবহৃত হয়, যেমন ততে তাম, সেই ক্ষেত্রে, যেমন পারতো, পারতেন, পারতি, পারবো, পারতো, সেই ক্ষেত্রে। তো বাংলা বাক্যের শেষে যদি ততে তাম থাকে তাহলে উড। যেমন আই উড কাম, আমি আসতাম। আই উড গো, আমি যাইতাম। শান্তা উড গো টু শাহ 27, শান্তা শাহ 27-এ যাইতো। তারপর সাদিয়া উড গো টু অ্যাট শাহ 27, সাদিয়া শাহ 27-এ যাইতো। শারমিন উড গো টু শাহ 27, শারমিন শাহ 27-এ যাইতো। দেন তাহলে আই উড কাম, আমি আসতাম। অ্যাট শাহ 27, শাহ 27-এ। এভাবে আপনারা হাজারো বাক্য তৈরি করবেন এবং কি অন্যকে তৈরি করার সহযোগিতা করবেন। অন্যের হাতে এই ক্লাসটি পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার চ্যানেল শাহ 27. That's all about me for the time being. Thanks for having patience all about the world of human body.